আজকে আমরা এখানে দাঁড়িয়েছি যারা এই ফ্যাসিস্ট সরকারকে শেষ বিদায় দেওয়ার জন্য যারা প্রাণ হারিয়েছেন, যারা শহীদ হয়েছেন, তাদের স্মরণে আমরা এখানে দাঁড়িয়েছি। আমরা তাদের আত্মার মাগফিরাত কামনা করি, তাদের পরিবারের প্রতি আমরা সমবেদনা জানাই এবং আমরা আল্লাহর কাছে ফরিয়াদ করি যেন তাদের মৃত্যু শহীদের মৃত্যু হিসাবে উনি গ্রহণ করে কাল কিয়ামতে তাদের ডান হাতে আমলনামা দিয়ে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। গণ অভ্যুত্থানের বীরদের স্মরণে বগুড়ায় ছাত্রদলের শ্রদ্ধাঞ্জলি ও স্মরণসভা। রাসেল আহমেদের তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। জুলাই আগস্টের ঐতিহাসিক গণ অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বুধবার বগুড়া জেলা ছাত্রদলের উদ্যোগে শহীদ খোকন পার্কে এক স্মরণসভা ও শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। গণ অভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণে আয়োজিত এই সভায় শ্রদ্ধা জানানো হয় দেশের গণতান্ত্রিক ইতিহাসের সাহসী সূর্য সন্তানদের। স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য মোহাম্মদ হেলালুজ্জামান তালুকদার লালু বলেন, ছাত্র জনতার বীরোচিত লড়াই আমাদের অহংকার। এই সংগ্রামের মাধ্যমে জাতি দুঃশাসনের বিরুদ্ধে নূতন পথ দেখেছে। শহীদদের আত্মত্যাগ আমাদের চেতনাকে জাগৃত রাখবে প্রতিনিয়ত। সভায় আরও বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বগুড়া জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জনাব জয়নাল আবেদিন চান, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান জনাব আলী আসগর তালুকদার হেনা, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য মোশাররফ হোসেন, বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান সরকার, সাধারণ সম্পাদক এমআর হাসান পলাশ প্রমুখ। বক্তারা ঐতিহাসিক স্মৃতি সংরক্ষণ, গণ আন্দোলনের অংশীজনদের অবদানের স্বীকৃতি এবং ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। সভা শেষে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয়। অনুষ্ঠানে জেলা ও উপজেলার ছাত্রদল নেতৃবৃন্দ সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। চলনবিলের সময়ের প্রতিচ্ছবি।